নমস্কার বন্ধুরা। পমফ্রেট মাছের যদি সর্ষে বাটার একই রেসিপি খেয়ে তোমরা বোর হয়ে যাও, তাহলে এই রেসিপিটা পেঁয়াজ দিয়ে ঝালটা বানিয়ে দেখতে পারো। তো পমফ্রেট মাছের এই পেঁয়াজের ঝালটা বানানোর জন্য প্রথমে কেটে ধুয়ে রাখা মাছগুলো আমি কড়াইতে তেল গরম করে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে তুলে রাখবো। পমফ্রেট মাছগুলোকে এপিট ওপিট ভালো করে আমি ভেজে দেখো তুলে রেখেছিলাম। তো মাছগুলো তোলা হয়ে গেলে এবার ওই একই তেলে আমি কিছুটা তেল আরো অ্যাড করে দেব প্রয়োজন মতো। এবার যেহেতু পেঁয়াজের ঝাল, তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়ে একদম সরু সরু পাতলা করে কুচি করে গরম তেলে আমি ছেড়ে দেবো। পেঁয়াজগুলো বেশ খানিকক্ষণ ধরে আমি ভাজবো হাতে টাইম নিয়ে, যাতে এখন আমি নুনটা ব্যবহার করছি না, পরে নুনটা ব্যবহার করব। বেশ আগে ভালো করে আমি মজিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মজানোর পর আমি নুনটা অ্যাড করব। নুনটা অ্যাড করে আমি আবারও ভালো মতন পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না অবধি নরম হচ্ছে। এবার আমি একটা ছোট টমেটো ভালো করে কুচি করে নিয়েছি, সাথে ওই পেঁয়াজের সঙ্গেই দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে আমি কষবো। টমেটো আর পেঁয়াজটা ভালো মতন নরম হয়ে গেলে এবার বেসিক কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তার মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই ব্যাস, আর কিছু লাগবে না। এইগুলো দিয়েই আমি আরেকটু জল দিয়ে দিলাম যাতে তেল মশলাটা না লেগে ধরে। তো এইগুলো দিয়ে আবারও আমি ভালো মতন কষবো। বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়েছিলাম যাতে মশলা থেকে ভালো মতন স্মেলটা বেরোয় এবং তেলটাও ছাড়ে। আমি প্রত্যেকবারই মাঝে মধ্যে একটু একটু করে জল দিয়ে কষিয়েছিলাম। তোমরাও এরকম ভাবে একটু কষিও, হাতে টাইম নিয়ে। কষানো হয়ে গেলে এবার আমি আগে থেকেই একটু গরম জল করতে বসিয়েছিলাম, সেই গরম জলটা ঢেলে দেবো। যদিও প্রয়োজন মতন ঝোল আন্দাজে আমি জলটা ঢেলেছিলাম। ঝোল দিয়ে ভালো মতন আমি ফুটতে দেবো। আর ঝোল দিয়ে যখন ফুটছিল তখন আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার যখন ঝোলে টকবক করে ফুটে আসবে তখন আমি ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবং মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ 5-7 মিনিট আমি আবারও না করে নিয়েছিলাম। এরপরে ব্যাস নামিয়ে নিয়েছিলাম। তৈরি আমাদের রান্না। আর ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে করো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও।